আপনি যে মোবাইল ফোন ব্যবহার করেন এটা আসলে বৈধ নাকি অবৈধ, এটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, আপনি কি বলতে পারবেন? হয়তো আপনি বলতে পারবেন না। অলরেডি বাংলাদেশ বিটিআরসি কর্তৃক একটা নোটিশ জারি করে দেওয়া হয়েছে, যেসব ফোনগুলো অফিসিয়াল না অর্থাৎ আনঅফিসিয়াল বা অবৈধ, সেই সব ফোনগুলো তাদের যে নেটওয়ার্ক সিস্টেম, বিভিন্ন নেটওয়ার্ক সিস্টেমের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। তো এতে করে যেটা হতে পারে, ভবিষ্যতে আপনার বড় ধরনের কোনো সমস্যা হতে পারে। হ্যালো ডিয়ার এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। আমি জুবাইর আহমেদ রয়েছে আপনাদের সাথে। অনেক সময় আমরা যেটা করে থাকি, আমরা বিভিন্ন শপিং সেন্টারে বা বিভিন্ন বাজারে যে আমরা ফোন পারচেস করে নিয়ে চলে আসি, আমরা মনে করি মনে হয় এটা অফিসিয়াল ফোন, বাট আসলে সেটা কিন্তু হয়ে থাকে না। অনেক ফোন এরকম রয়েছে যেগুলো আনঅফিসিয়াল, আপনাকে অফিসিয়াল বলে আপনাকে এটা হাতে ধরিয়ে দিচ্ছে। তাহলে আপনি কিভাবে আসলে চেক করে দেখবেন? আপনি যখন ফোন কিনবেন বা আপনি যে নিজের যে ফোনটা আপনি ব্যবহার করেন, এই ফোনটাই আসলে অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, আপনি কিভাবে বুঝবেন? আপনি কিভাবে বুঝবেন যে আপনার ফোনটা বৈধ নাকি অবৈধ? আপনি জাস্ট মাত্র 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে আপনি বের করে ফেলতে পারবেন, বা 1 মিনিট সর্বোচ্চের মধ্যে আপনি বের করে ফেলতে পারবেন যে আপনি যে মোবাইল ফোনটা ব্যবহার করেন এটা আসলে বৈধ নাকি অবৈধ, এটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। তো কীভাবে চেক করবেন জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, আপনার ফোন কন্টাক্ট আপনি ওপেন করবেন। ওপেন করার পরে আপনাকে আপনার ফোনের আইএমইআই নাম্বারটা একটু বের করতে হবে। তো আপনার ফোনের আইএমইআই নাম্বারটা বের করতে হলে আপনাকে একটা কোড ডায়াল করতে হবে। এখানে আপনি ডায়াল করবেন *#06#। আবার বলি *#06#। যখন আপনি ডায়াল করবেন, ডায়াল করা মাত্রই কিন্তু আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার ফোনের আইএমইআই নাম্বার দুইটা কিন্তু দেখাবে। আপনি আইএমইআই নাম্বারটা আপনি চেক করবেন, দেখে আপনি এটা কপি করে নেবেন বা আপনি এটা সেভ করে নেবেন, ঠিক আছে? সেভ করে নেওয়ার পরে আপনি এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে আপনি বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পরে আপনার ফোনের মেসেজ অপশনে আপনাকে এবার ওপেন করতে হবে। তো আপনার ফোনে মেসেজ অপশন আপনি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এখান থেকে আপনি দেখেন, এখান থেকে আপনি ডায়াল করবেন যে হচ্ছে কে, বড় হাতের কে, তারপরে হচ্ছে আপনি দিবেন ওয়াই, তারপরে দিবেন ডি। দেখেন এখান থেকে আমি লিখে দিলাম KYD, তারপরে স্পেস দিয়ে আপনার ফোনে যে আইএমইআই নাম্বারটা আপনি সেভ করে রাখছিলেন এটা আপনি এখান থেকে সাবমিট করে দিবেন। এটা হচ্ছে মেসেজ অপশনে যে আপনাকে টাইপ করতে হবে। এভাবে দেওয়ার পরে আপনাকে এখান থেকে রিসিভেন্ট লেখা আছে, যে নাম্বারে আপনাকে একটা মেসেজ পাঠাতে হবে সেটা হচ্ছে আপনি ডায়াল করবেন মানে এখান থেকে 1600, তারপরে হচ্ছে 2। আবার বলি 16002। এই নাম্বারে যখন আপনি এখান থেকে সেন্ড করে দেবেন, সেন্ড করে দিলে দেখেন এখান থেকে সেন্ড হয়ে গেছে। সেন্ড হয়ে গেলে কিছুক্ষণের মধ্যে আপনার কাছে এরকম একটা এসএমএস চলে আসবে। এটা আমার হচ্ছে কিছুক্ষণ আগে আমি এসএমএসটা আপনাদেরকে চেক করে দেখানোর জন্য আমি এটা করেছিলাম। তো এইভাবে যদি আপনাদের ফোন যদি অফিসিয়াল ফোন যদি না হয়, তাহলে এখানে দেখাবে যে ডিভাইসটির আইএমইআই বিটিআরসি ডাটাবেজে পাওয়া যায়নি, মানে এটা আনঅফিসিয়াল ফোন। এটা আপনাকে ধরে নিতে হবে, যেহেতু বিটিআরসি কর্তৃক এটা নির্দেশনা বা তাদের হচ্ছে নিবন্ধিত ফোন না, তার মানে এটা অফিসিয়াল ফোন না। আর যদি অফিসিয়াল ফোন থাকতো তাহলে আপনাকে দেখাইতো যে ডিভাইসটি আইএমইআই কর্তৃক এটা নিবন্ধিত, এটা কিন্তু আপনাকে দেখাইতো। তো এইভাবে খুব সহজে। এবং আরেকটা কারণে এটা আপনার দেখানো যায় না, সেটা হচ্ছে আপনার যদি 15 ডিজিটের নাম্বার যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু এরকম দেখাবে যে আপনার ডাটাবেজে পাওয়া যায় না, এরকম কিছু। এর জন্য অবশ্যই সঠিক নাম্বার ডায়াল করে আপনি আইএমইআই নাম্বারটা চেক করে আপনি ডায়াল করবেন। অলরেডি দেখেন আমার কাছে এসএমএসটা যেটা আমি দিলাম এটা এসএমএস চলে আসছে, সো 1 মিনিটও লাগে না। তো এভাবে খুব সহজে আপনারা যেটা করতে পারবেন, আপনার ফোন আসলে অফিসিয়াল কিনা আপনি এখনই চেক করে নিতে পারবেন। বা দেখা যাচ্ছে আপনি যখন ফোন পারচেজ করতে যাবেন তখন আপনি বের করতে পারবেন যে আসলে আপনি যে ফোনটা আপনি নেবেন বা আপনি নিচ্ছেন, বা আপনার যে হাতের ফোনটা আসলে এটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, এটা বৈধ নাকি অবৈধ, খুব সহজে আপনি জাস্ট মাত্র 1 মিনিটের মধ্যে চেক করতে পারবেন। তো ভিডিওটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।